স্ট্যান্ড আছে অনেক ভার হয়ে গেছে না। হ্যালো, হরে কৃষ্ণ। হ্যালো হ্যালো, প্রথমে প্রণাম করি পরমেশ, ওরে যাহার গুণ কীর্তন পরে নিয়ে আসে, আর বেদনাহি করিবারে পারে। বিপদ হরে আপদ হরে, প্রণাম করি তারে বারে বারে। আপনারা আছেন যত আমার সাধু ভক্তগণে, করলে নাকি সাধু সঙ্গ পবিত্র হইবে এ পাপ অঙ্গ। ভুল ত্রুটি খুঁটিনাটি আছে জীবন ভর। আজ সাধুগুরুর আগমনে আপনাদের মতো বৈষ্ণব ভক্তের আহ্বানে এসেছি এই মধুর বৃন্দাবন। হে আমার কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, রাম ভক্ত, আমার ভক্তিমতী মায়েরা ও আগত বহিরাগত অনেক ভক্ত এখানে উপস্থিত আছে। এই রামায়ণ জগতের সর্বকনিষ্ঠা রামায়ণ গায়িকা, জ্ঞানহীন ভক্তিহীন, কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন, এ অধমাধীন রামায়ণ গায়িকা, ভক্ত রজ পিয়াসী, অতি ক্ষুদ্র শিল্পী সোমা সরকার ও আমার ছোট্ট একটি সম্প্রদায়ের পক্ষ থেকে সকল ভক্তের চরণে জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম। ভক্তবৃন্দ, এই শুভ লগ্নে, শুভ তিথিতে, শুভ দিনে আপনারা সকলে শ্রোতার আসন নিয়ে বসে আছেন। কেন মা? দুটো কৃষ্ণ কথা, হরি কথা, এই রাম কথা শুনবেন বলে। কি গো বাবা, তাই তো? আমরা এখানে এসেছি দুটো ভগবানের কথা শুনবো বলে। কিন্তু ভক্তবৃন্দ, আলোচনার প্রথমেই আমি বলতে চাই, যিনি কিনা এই সৃষ্টি স্থিতি, এই লয় প্রলয়ের মালিক, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, ওই ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা কিনা বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা বর্ণনা করতে পারলেন না। চতুর্মুখ ব্রহ্মা তার 4টি মুখে ওই ভগবানের কথা বলে শেষ করতে পারলেন না। দেবাদিদেব মহাদেব, যার কিনা 5টি মুখ ছিল, আমরা যাকে মাগো পঞ্চানন বলে জানি, সেই ভোলানাথ মহেশ্বর তার 5 মুখে ওই ভগবানের কথা বলে শেষ করতে পারলেন না। যার কথা কোনো দেবদেবী বর্ণনা করতে পারলেন না, সেই তার কথা আমার মতো একটি সাধারণ মেয়ে সারাদিন যে কত ভুল করি আমি নিজেও জানি না। চলার পথে ভুল হয়ে যাচ্ছে, বলার পথে ভুল হয়ে যাচ্ছে, এই জীবনটাই যে ভুলে ভরা। তাই এই ভুলের মাঝে থেকে কি ওই ভগবানের কথা বলা সম্ভব? সম্ভব নয়। তবে ভক্তবৃন্দ, আমি আমার গুরুদেবের মুখে শুনেছি ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশ্যই সেই 3 হয় মহাবল। শুনেছি ভক্তের কৃপা থাকলে
এই আপনাদের মতো ভক্তের আশীর্বাদ মাথায় থাকলে অসাধ্যকে নাকি সাধন করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায়। তাই ভক্তবৃন্দ, নিজের সন্তান ভেবে আমাকে যদি একটু আশীর্বাদ করে, আপনাদের আশীর্বাদের বলে হয়তো আমি এখানে দাঁড়িয়ে দুটো ভগবানের কথা বলতে পারব। তবে ওই ভগবানের গুণ কথা বলবো, ভগবানের তত্ত্ব কথা বলবো, এমন তত্ত্ববিদ আমি নই। গুরুর কৃপায় এই অধরে যতটুকু ধরে রাখতে পেরেছি, আপনারা আমায় পূর্ণ আশীর্বাদ করুন, আমি যেন এই স্থানে দাঁড়িয়ে ঠিক ততটুকুই আলোচনা করতে পারি। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদীয়ার শোভা গুড়া, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা আলী, হরিনামের শোভা তেমনই গো এখানে আছেন যত আমার গৌর গোবিন্দ ভক্তমণ্ডলী। ভক্তবৃন্দ, ভগবানের চরণ প্রাপ্তির জন্যে আপনাদের মতো ভক্তের চরণ ধুলিকে আশ্রয় করে তার চরণে ঠাঁই পাওয়ার জন্যে আমাদের ধরাধামে আসে। কেন মা? কৃষ্ণ ভজিবার তরে এ সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। আমাদের জন্মটা বাবা কৃষ্ণ ভজিবার জন্য, কিন্তু আমরা মিছে মায়ায় আবদ্ধ হয়ে একটা বৃক্ষের মতো অচল হয়ে গেছি। দেখুন, আজ যে আপনারা ভগবানের আশীর্বাদে, ভগবানের কৃপায় এখানে যে রাম নামের আয়োজন করেছেন, ভক্তি ভরে সকলে সকলে রাম নাম শ্রবণ করছেন। ওমা, ভগবান কিন্তু পরীক্ষা করেন কার কত ভক্তি, ভগবান পরীক্ষা করেন। তাই তো ভগবান পরীক্ষা করেছিলেন ভক্ত বাঞ্ছারাম। ভোর 3টের সময় যমুনার জলে দাঁড়িয়ে ভক্ত বাঞ্ছারাম ভগবানকে ডাকছে। আর ভগবান কি করলেন? কালো কালো মেঘে ঘন ঘন বৃষ্টি বজ্রপাত দিয়ে পরীক্ষা করলেন ওই বাঞ্ছারামের ভক্তি। যেই না ঝড় উঠেছে, নবগ্রামে যারা ঘুমিয়েছিল সবাই ভয়ে কাঁপছে, কিন্তু একা ভক্ত বাঞ্ছারাম যমুনার জলে দাঁড়িয়ে বলছে, ওগো প্রভু দয়াময়, আমি জানি প্রভু কারো জন্ম হয় না তোমার ইচ্ছা বিনা, কারো মৃত্যু হয় না তোমার ইচ্ছা বিনা, গাছের পাতা পর্যন্ত নড়ে না তোমার ইচ্ছা বিনা। ও প্রভু, এই যে ঝড় উঠেছে এ সবই যে তোমার লীলা। তুমি আমাকে ভয় দেখানোর জন্য এসব করছো, তাই তো প্রভু? আমি ভয় পাবো না গো দয়াময়। আমি যে সারা জীবন চেষ্টা করেও আমি আমার মনের ময়লা দূর করতে পারি, তাই তুমি এসে আমার মনের ময়লা দূর করে দাও। তাই ভক্ত বাঞ্ছারামও বলছে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করে তব